নমস্কার বন্ধুরা, বাঙালি সেরা হেসেলে সবাইকে স্বাগত। উচ্ছে যারা খেতে অপছন্দ করে তাদেরকে একবার এইভাবে উচ্ছে বানিয়ে দিয়েই দেখুন, জাস্ট কিন্তু আঙুল চেটে পুটে খাবে। আর আমার এই কথাটা মিলিয়ে নেওয়ার জন্য আপনিও কিন্তু একবার বাড়িতে এইভাবে উচ্ছে রান্না করে দেখুন। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে। তাহলে চলুন আর দেরি করব না, রেসিপিটি দেখে নিই। এই রেসিপিটার জন্য কিন্তু খুব বেশি পরিমাণে উচ্ছে লাগবে না, মাত্র 3টের মতো উচ্ছে নিয়ে নিয়েছি। এবার এইগুলোকে এইভাবে গোল গোল করে চাকা চাকা করে কেটে নিচ্ছি। খুব বেশি মোটাও নয়, আবার খুব বেশি পাতলাও নয়। আর এখানে আমি উচ্ছের দানাটা ফেলবো না, আপনারা যদি মনে করেন উচ্ছের দানাটা ফেলে দেবেন তাহলে কিন্তু ফেলেও দিতে পারেন। উচ্ছে কেটে নেওয়ার পর এখানে আমি এক টুকরো মতো কুমড়ো নিয়ে নিয়েছি। এই কুমড়োটাকেও কিন্তু একদম ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। দেখুন আমি যেরকম সাইজ করছি এইরকম কিন্তু সাইজ করবেন, এর থেকে খুব বেশি ছোট করতে যাবেন না, তাহলে কী হবে, রান্নার সময় কিন্তু কুমড়োটা ঘেঁটে যাবে। তো উচ্ছের কুমড়ো এখানে আমাদের কেটে নেওয়া হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 2টোর মতো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। কালো জিরের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা গন্ধ না বেরোচ্ছে। তো এবারে এটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা উচ্ছে। তো উচ্ছেগুলোকে প্রথমে কিন্তু হালকা একটু লালচে করে ভেজে নিতে হবে। আর উচ্ছের যে কোনো রান্নায় যদি আমরা উচ্ছেটাকে প্রথমে একটু ভেজে নিই তাহলে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। উচ্ছেটাকে প্রায় মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিলাম। দেখুন এখানে কালারও কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো। উচ্ছেটাকে কিন্তু আলাদা করে তুলে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এই উচ্ছের মধ্যেই দিয়ে দিলাম কুমড়ো। এবার কুমড়োটাকেও কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, আমি নিজেই কিন্তু উচ্ছেটা খেতে খুব একটা পছন্দ করি না, তো সেই জন্য উচ্ছের এই রেসিপিটা বানিয়ে নিই। কারণ উচ্ছে যেহেতু তেতো আমি একেবারেই খেতে পারি না, কিন্তু এই রেসিপিটা আমি যেখান থেকে বানাই বাড়িতে সেখান থেকেই কিন্তু আমি বারবার এই রেসিপিটাই তৈরি করি। তো এখানে দেখুন কুমড়ো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। তো এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে গোল গোল করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকেও নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আগের চেয়ে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটার মতো কুচিয়ে রাখা টমেটো। তো টমেটো দেওয়ার পর টমেটোটাকেও সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো টমেটোও কিন্তু হালকা একটু নরম হতে শুরু করেছে। এই পর্যায়ে এসে এর মধ্যে কয়েকটা মশলা যোগ করছি। প্রথমে দিলাম হাফ চা চামচ পরিমাণে জিরের গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো যোগ করে দিচ্ছি, আর দিচ্ছি ঝালের জন্য সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু দিতে পারেন। এবারে খুব ভালো করে সমস্ত মশলা উচ্ছে আর কুমড়োর সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেড়েচেড়ে একটু ভেজে নেব, যাতে করে মশলাটাও কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। তো এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এইবার একদম অল্প পরিমাণে একটু জল যোগ করে দেবো, জাস্ট একটু হাতের মধ্যে করে নিয়ে ছড়িয়েও দিতে পারেন, তবে আমি এখানে গ্লাসে করে সামান্য পরিমাণে একটু জল দিলাম। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই এখানে লক্ষ্য করবেন, কারণ এটা রান্নার পর কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে, সেই বুঝেই জল দিতে হবে। তো এইবারে ঢাকা চাপা দিয়ে প্রায় মোটামুটি 5 থেকে 6 মিনিটের মতো রান্না করতে হবে। তো একদম লো ফ্লেমে 5 থেকে 6 মিনিটের মতো এটাকে আমি রান্না করে নিলাম। আর এখানে কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখুন কুমড়ো কিন্তু এখনও সেদ্ধ হতে মোটামুটি বাকি আছে। তো এইবারে এর মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিনি। তো চিনি দেওয়ার পর আবারও ফের নেড়েচেড়ে মিশিয়ে নেব। তবে চিনি যদি এক্ষেত্রে কেউ দিতে অপছন্দ করেন তাহলে কিন্তু নাও দিতে পারেন, তবে আমার মনে হয় সামান্য একটু চিনি দিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালোই লাগবে।
তো চিনিটা দেওয়ার পর আবারও ফের ঢাকা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো হতে দেব। তবে গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে রাখতে হবে। প্রায় 3 মিনিট পর এখানে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে। তো এইবারে দেখুন কুমড়োটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধও হয়েছে। তো একদম পুরো ভেঙে যাচ্ছে কুমড়োটা। তো কুমড়ো কিন্তু এরকম গোটা গোটা থাকবে, সেজন্য আমি সামান্য একটু বড় করেই কেটেছিলাম। তো সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পোস্ত। ওপর থেকে একটু পোস্ত ছড়িয়ে দিলে টেস্ট কিন্তু আরও বেড়ে যায়। তো পোস্তটা দেওয়ার পর মিনিট খানেকের মতো নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তো খুবই সহজ রেসিপি, কিন্তু তার পাশাপাশি সুস্বাদুও বটে আর মুখের কিন্তু রুচিও ফেরায়। আর বন্ধুরা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখুন, আমি বলছি একবার বানালে কিন্তু বারবার বানাবেন। তো এবার এটাকে গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে। আর বন্ধুরা আমার আজকের এই উচ্ছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার থেকে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ভিডিও ছাড়বো তার আপডেট আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্ত, আবারও ফের দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।